হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। চলে এসেছি এক্সেলে সুপার একটা ট্রিক নিয়ে। বন্ধুরা, স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে আমার কিছু সংখ্যা লেখা রয়েছে, আর ঠিক তার পাশেই দেখতে পাবেন আমি কিন্তু বাংলাতে কথায় এই সংখ্যাগুলোকে লিখে রেখেছি। তো কিভাবে করেছি এটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। আপনারা সাধারণত এটা কিন্তু এক্সেলের মধ্যে এরকমভাবে করতে পারবেন না, এটার জন্য একটা ফর্মুলা লাগে, আর সেই ফর্মুলাটা কিন্তু কোনো এক্সেলের মধ্যেই পাবেন না। এই ফর্মুলাটা আমি তৈরি করেছি একটা কোডিংয়ের মাধ্যমে, আর সেই কোডটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট ওখান থেকে কপি পেস্ট করে নেবেন, আর ভিডিওটা পুরোটা দেখবেন স্টেপ বাই স্টেপ কেমন করছি, তাহলেই আপনারা জিনিসটা বুঝে যাবেন আর এটা করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়টা গিয়ে আমরা দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে আমি এইগুলোকে ডিলিট করে দিই। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমার যে কথায় লেখাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। তা ডিলিট করে দেওয়ার পরে আমরা কিভাবে এইটা আনলাম সেটাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে একটা আমাকে ফর্মুলা ইউজ করতে হবে, যে ফর্মুলাটার নাম হচ্ছে কারেন্সি টু বাংলা। এই ফর্মুলাটাই আমি এখানে পাবেন না, এটাকে কোডিংয়ের মাধ্যমে আমাকে আনতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমি আসবো এই ডেভেলপার অপশানে। তো আপনাদের যাদের ডেভেলপার অপশানটা এখানে নেই তারা কিভাবে আনবেন আমি প্রথমে এটা বলে দিই। তো এখানে ফাইলে আসবেন, ফাইলে আসার পরে এই অপশান আছে, অপশানে আসবেন। অপশানে আসার পরে এখান থেকে কাস্টমাইজ রিবনে আসবেন। কাস্টমাইজ রিবনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার যে অপশানটা, এটা আপনাদের আনটিক হয়ে থাকবে। তো এটা টিক করে এখানে ওকে করলে আপনাদের ডেভেলপার অপশানটা এখানে চলে আসবে। তাই এই ডেভেলপার অপশানটা আসার পরে এইখান থেকে ঠিক প্রথমে দেখুন ভিজুয়াল বেসিক যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রথমেই আছে, এই ভিজুয়াল বেসিকে ক্লিক করব। এই ভিজুয়াল বেসিকে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। তাই এই উইন্ডোটা ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি ইনসার্টে আসব। ইনসার্টে আসার পরে ঠিক তার নিচের দিকে দেখতে পাবেন মডিউল বলে একটা অপশান আছে, এই মডিউলে আসব। মডিউলে আসার পর আবার একটা এরকম উইন্ডো চলে আসবে। তা এইখানে আমাকে কি করতে হবে, ওই কোডিংটাকে পেস্ট করতে হবে, যে কোডিংটা আমি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে ওটা কপি করে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে এই ওয়ার্ডপ্যাডে আমি এই কোডিংটা লিখে রেখেছি। তা এখান থেকে আমি কন্ট্রোল এ মেরে পুরো কোডিংটাকে আমি সিলেক্ট করে নেব, তারপর কন্ট্রোল সি মেরে কপি করে নেব। কন্ট্রোল সি মেরে কপি করে নেওয়ার পরে আবার এক্সেলে এইখানে চলে আসব। আসার পরে এইখানে আমি কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দেবো। তো বন্ধুরা, এখানে পেস্ট করার পরে এখানে 3 নম্বরে যে অপশানটা রয়েছে মানে সেভ করতে বলছে, এটা কন্ট্রোল এস মেরেও করতে পারেন বা এখানেও ক্লিক করে করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে করলাম। তো এটা পেজটাকে সেভ করতে হবে। তো এইখানে আমি এখানে একটা নাম দিয়ে দিই। তো এখানে আমি এটা শুভ একাডেমি নাম দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যা ইচ্ছা নাম দিতে পারেন। আর এই ফাইল নেমটা দেওয়ার পরে তারপর নিচে আছে সেভ অ্যাজ টাইপ। এই সেভ অ্যাজ টাইপে গিয়ে আমি এখানে যেটা সেভ করব, দেখুন সেকেন্ড নম্বরে আছে এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্ডবুক, এই অপশানটাতে সেভ করব। তা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমার কাজ শেষ। এই পেজটাকে এবার আমি কেটে দেবো, আমার আর এই পেজটা লাগবে না। এইবার এইখানে কিন্তু আমি এবার ফর্মুলাটা ইউজ করব। তো প্রথমে এখানে আমি ইউজুকাল টুকে কল করব। তো ইউজুকাল টু দেওয়ার পর আপনাদের প্রথমেই যে ফর্মুলাটার কথা বলেছিলাম কারেন্সি টু বাংলা, সেই ফর্মুলাটা এখানে ইউজ করব। তো লিখব CU এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কারেন্সি টু বাংলা এই ফর্মুলাটা কিন্তু আমাদের চলে এসেছে। এটা সাধারণত কোনো এক্সেলে আপনি পাবেন না, যেহেতু কোডটা গিয়ে আমি ডেভেলপার অপশানে গিয়ে পেস্ট করলাম, সেই জন্য এই ফর্মুলাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এইটার উপর ডবল ক্লিক করব, করার পরে এই ঘরটাকে যে রয়েছে প্রথম যে এই কলমটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এন্টার মারব। এন্টার মারার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিছু লেখা চলে এলো। যেহেতু এর ফন্টটা আলাদা সেই জন্য বাংলায় আসছে না। তো ফন্টটাকে আমি এখান থেকে একটু চেঞ্জ করে নেব। ফন্টটাকে আমি চেঞ্জ করে নিলাম। তো বন্ধুরা, চেঞ্জ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2345 টাকা কিন্তু চলে এসেছে। এইবার এইটাকে ধরে বাকিগুলো করার জন্য ফিল হ্যান্ডেল যেই করে দেবো, পরপর কিন্তু পুরোটা চলে এলো। এইবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা বাংলাতে লেখা আছে 2345 এক্ষেত্রেও আপনারা কোনো অসুবিধা হবে না, সেই একই ফর্মুলা ইউজ করে করতে পারবেন। ইজুকালটুকে কল করলাম, যেহেতু আমার ফন্টটা চেঞ্জ আছে বাংলায় আছে সেই জন্য এরমভাবে দেখাচ্ছে, আপনাদের ইংলিশ ফন্ট থাকলে ইংলিশে দেখাবে। তো কারেন্সি টু বাংলাটা চলে এলো, এটাকে আমি ক্লিক করলাম, এই সেলটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে এন্টার মারবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু বাংলায় চলে এলো। আবার এটাকে ধরে এরকম ফিল হ্যান্ডেল করে দেবো, তো পুরোটাই কিন্তু পরপর হয়ে গেল। আর একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু সবসময় বাংলায় নাও আসতে পারে, এটা ইংলিশে আসলে আপনারা বুঝতে পারবেন না। তো এইখান থেকে গিয়ে ফন্টে গিয়ে আপনি বাংলা ফন্ট করে নিলেই কিন্তু এটা বাংলাতে চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটার যে ফর্মুলাটা এটা কিন্তু কোনো রকম এক্সেলে আপনি পাবেন না, যেহেতু আমি কোডিংয়ের মাধ্যমে এই ফর্মুলাটা তৈরি করেছি। ডাউনলোড করে নেবেন আমার দেওয়া লিঙ্ক থেকে।
তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরমই পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে সবাই ভিডিওটা দেখতে পায়। দেখা হবে এরমই কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।